মর্নিং বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি করব আজকে ঝিঙ্গে আলু দিয়ে এই যে 2 পিস মাছের ঝোল, একটু হালকা পাতলা করে। এত গরম পড়েছে না। আর মুসুর ডাল করব পাতলা করে, কাবলি চানাটা করব, আর করব পাট শাকের বড়া। তোমরা সাথে থাকো, পুরো রেসিপিগুলো দেখো। মাছটা আমি ভেজে নেবো, তার জন্য তেল বসিয়েছি। আর এখানে আমি ডালটা সেদ্ধ করতে দিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। একটু সর্ষের তেল দিয়েছি আর নুন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। ডালের যে ফেনাটা হয়েছে সেটা আমি এরকম চামচ দিয়ে তুলে ফেলে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এতে জল দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখানে আমি যে মাছ ভাজার তেল ছিল আর একটু তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার আমি এতে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি। সামান্য গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিলাম 2টো তেজপাতা। জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। জিরেটা যখন একটু রং ধরেছে, দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমি দিচ্ছি এই আলু। একটা আলু দিয়েছি, পাতলা পাতলা করে কেটে একটা আলু দিয়েছি। এখানে আমি 3 কোয়া রসুন আর একটুখানি আদার টুকরো ঘষে রেখেছি। পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিহি করে। আলুটা সুন্দর ভাজা হয়েছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এতে। বাটিতে আমি জল নিয়েছি অল্প। এবারে এর মধ্যে আমি হাফ টেবিল স্পুন, একটু বেশি জিরের গুঁড়ো নিলাম। হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো নিলাম। আর নিলাম হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই যে মশলাটা করেছি এটা দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় আমি নুনটা দিয়ে দিচ্ছি। নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। এবার যখন মশলাটা একটু ফুটে উঠেছে, তখন আমি এই ঝিঙেটা দিয়ে এবারে একসঙ্গে ভালোভাবে কষাবো। কষানোটা আমার সুন্দরভাবে হয়েছে, তেল ছেড়েছে। এবারে আমি জলটা দিয়ে দেবো এতে। আর একটু জল দিচ্ছি, মানে একটু ঝোল থাকবে না। একটু চিড়ে চিড়ে 4টে কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছটা এতে দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে দিলাম। আবার আমি মিডিয়াম রেখেছি। ডালটা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিচ্ছি। তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি রসুন কুচি, 2খানা রসুন, একটু বড় সাইজের 2খানা রসুন ভালোভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। মুসুর ডালে রসুন আর পেঁয়াজ ফোড়নটা দেখবে খুব ভালো লাগে। এবারে দিচ্ছি পেঁয়াজ, একটা পেঁয়াজের হাফ। দেখো পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে ডালটা আমি ঢেলে দিচ্ছি। এই সময় আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। দেখো ডালটা হয়ে গেছে, মাছের ঝোল আমার হয়ে গেছে, এতটা ঝোল রাখবো। মাছের ঝোলটা হয়ে গেছে। কেমন লাগছে আমার রান্নাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো। পাট শাকের বড়ার জন্য আমি পাট শাকটা কুচিয়ে নিয়েছি আর একটু হলুদ দিয়েছি, 1/2 টেবিল স্পুন হলুদ দিয়েছি। আর এখানে আমি 3 চামচ চালের গুঁড়ো রেখেছি, 3 চামচ ওই এই দেখো এরকম চামচের 3 চামচ আমি চালের গুঁড়ো, 3 চামচ বেসন নিয়েছি। আর এখানে আমি 1/2 পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা, আর আছে নুন। এবারে আমি এটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর দেবো নুন, স্বাদ অনুযায়ী নুন। এবারে আমি সব দিয়ে একসঙ্গে এটাকে ভালো করে মাখিয়ে নেব। সব দিয়ে আমি সুন্দর করে শাকটাকে মেখে নিয়েছি। বড়াগুলো ভাজার জন্য আমি তেল গরম করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। দেখো এরকম করে আমি বড়াগুলোকে সব ভেজে নেব। এক পেটগুলো ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি। এরকম করে সব বড়াগুলোকে ভাজতে হবে। দিলাম আমি সবগুলোকে। পাট শাকের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে।